হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো হঠাৎ করে সেই দিনকে ঠিক করলাম যে কাছে ধারে কোথাও ঘুরে ঘুরে আসা যাক। তো যেহেতু লং টাইমের জন্য আমরা যেতে পারি না, কোথাও কাজের জন্য ব্যস্ত থাকি, সেহেতু আমাদের 2-1 দিন ছুটি আমাদের কাছে ঠিক আছে। কারণ যে ব্যবসাটা আমরা করি তাতে আমাদের ছুটি একদম মোটে থাকে না। পুজোর সময় কিছুদিন হাতে গোনা ছুটি থাকে। তো হঠাৎ করেই 2 দিন গাড়ি বন্ধ ছিল বলে হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম। তো ছেলেমেয়ের, বিশেষ করে ছেলেমেয়ের আবদারে, তো বুঝতে পারছি এখন গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, তার জন্যই হচ্ছে বেরিয়ে পড়েছি। তো বুঝতেই পারবে তোমরা কোথায় যাচ্ছি, তোমরা গেস করো আমরা কোথায় গেছিলাম। তো আমরা হচ্ছে যথারীতি এখন রাত্রির, এখন বাজে ধরো তোমার 11:30-12টা, এখন বেরিয়ে পড়েছি। কারণ রাত্রিবেলা মানে যানজটটা একটু কম থাকে আর ভালোও লাগে। আর সকালবেলা, দিনের বেলা যা গরম, আর যেহেতু এখন গরমকাল সেহেতু রাত্রিবেলায় সব কাজ সেরে ঠেরে সব কিছু গুছিয়ে রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি। আর রাত্রিবেলাটা হলে হয় কি, ছেলে মেয়ের শরীরটাও খারাপ লাগে না, ওরা গাড়িতে না একটু মানে বমি টমি করে। তো রাত্রিবেলা হয়তো ঘুমিয়ে পড়বে, আর কিছু সমস্যা হবে না, তার জন্য রাত্রিবেলাটাই মেন হচ্ছে বেরিয়ে পড়া। তো গাড়ি নিয়েই গিয়েছিলাম আমরা, হঠাৎ করে, কোনো কিছুই ঠিক করা নেই, হঠাৎ করেই আমরা গেছিলাম। তো ছুটি কী বলো তো, ছুটি পাওয়া যায় না, কিন্তু আবার না কোথাও যেতেও ইচ্ছা করে না। সারাদিন কাজকর্ম পড়ে, মনে হয় না যে আমি কোথাও দুদণ্ড যাই, কিন্তু বাচ্চাদের আবদারে রাখতে হয়। ওরাও কোথাও মানে গরমের ছুটিতে বেরোয়নি, ওদেরও একটু আবদার, একটুখানি যাবে। তো দেখো আমরা হাইওয়েতে চলেও এসেছি। আমি কিছু কিছু ভিডিও পুরোটা করিনি, কিন্তু কিছু কিছু স্কিপ করে গেছি। তো পুরোটা লং করলে তোমাদের মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওর জন্য আর বেশিটা করা হয়নি। তো অবশ্যই জানিয়ে তারা গরমের ছুটি থেকে কোথায় বেড়াতে গেছিলে বা যাচ্ছ, কারণ যা গরম পড়েছে এখন, সেরকম বেরোনোর মতন জায়গা সেরকম নেই, আর দূরে কোথাও যাব সেই ইয়েটাও নেই, তার জন্য জানি গরম। আর আমরা না মাঝখানে একবার ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু দাঁড়াইনি, কারণ বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, এবার দাঁড়ালে ওঠাতে হবে, ওর জন্য আর দাঁড়াইনি। যে মাঝখানে একটু রাস্তায় রেস্ট নেবো বা কিছু, বা একটু দাঁড়াবো, ঘুরবো, সেটা করিনি। কিন্তু একবারে মানে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে, চোখটা লেগে গেছিলো, কিন্তু লাস্ট টোলে এসে হঠাৎ করেই মানে চোখটা খুলে গেছে। তো দেখলাম, তখন জিজ্ঞাসা করলাম যে কোথাও দাঁড়াবে না, তখন বলে না, পেরিয়ে এসছি, ওর জন্য আর দাঁড়াইনি। তো খুব দেখো আমরা ভোর ভোর প্রায় পৌঁছে গেছি। তো আমরা যথারীতি পৌঁছেই গেছি। আর এই টাইমটাতে না হোটেল পাওয়া যাবে না, কারণ এখন প্রায় তখন কটা বাজে, 5টা কত বাজে। তো এই টাইমে তো হোটেলের বুকিং করা যায় না, আমরা বুক করে যাইনি, হঠাৎ করেই চলে গেছিলাম যেহেতু, তার জন্য আমরা আবার একটুখানি মোহনার দিকে এসেছি। কারণ 8টা-9টা না বাজলে হোটেল প্রায় পাওয়াই যায় না বলতে গেলে। আর এখন এই টাইমটা না প্রচুর ভিড়, দীঘাতে প্রচুর ভিড়, তার জন্য আরও আমরা হচ্ছে একটুখানি মোহনার দিকে এসেছি। কারণ এদিক থেকে ঘুরে টুরে একটু বেলা হবে, তখন মানে 8টা, 8:30 বাজবে, তখন আমরা যাব হোটেলের জন্য। তো তার জন্য আমরা মোহনার দিকে এসেছি। তো প্রায় 5:30 বাজে এখন। তো প্রচুর হাওয়া, এখানে গরমটা মনেই হচ্ছে না, যেহেতু সমুদ্রের হাওয়া রয়েছে তার জন্য গরমটা বোঝা যাচ্ছে না, কিন্তু রোদ কিন্তু ভীষণ, এখানে রোদ ভীষণ, রোদের তাপ, কিন্তু সমুদ্রের হাওয়ার জন্য বোঝা যাচ্ছে না। তো আমরা এসেছি যথারীতি, এখন তো আমরা যথারীতি বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। দুদিনের ট্যুর। তো কেমন লাগছে এসে? তো ছেলে মেয়ে তো খুব খুশি, ওরা দৌড়াদৌড়ি লাফালাফি করছে জল পেয়ে। তো আমাদের ব্লগটা, আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরের নেক্সট ব্লগেও তোমাদেরকে পরের সব কিছু শেয়ার করবো, একবারে তো সব ভিডিও শেয়ার করা যায় না, কারণ অনেকটা লং হয়ে যাবে। তো সকাল সকাল এসে পৌঁছেছি। আর আমার ফেসটাকে প্লিজ ইগনোর করো, কারণ গাড়ির মধ্যে সেই রাত থেকে জার্নি করছি, সব এলোমেলো, মাথা চুল সব ফেস টেস এলোমেলো, তার মধ্যে এখানে প্রচুর হাওয়া হচ্ছে। আর মোহনা থেকে আমরা ঘুরে ঠুরে তারপরে আমরা হোটেলের জন্য রওনা করছি। প্রায় এখন বাজে 7:30, পৌনে 8টা মতন বাজে। তো তখন আমরা হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি। তো এর আগেও একবার এসে এই হোটেলটাতে ছিলাম। আর এই দিকটা, সামনের দিকটা না কোনো হোটেল খালি নেই, কারণ প্রচুর ভিড় এখন। এটা হচ্ছে হোটেল অর্ণব, এই হোটেলটা আগে একবার এসে আমরা ছিলাম।
তো যথারীতি ভালো, মোটামুটি ভালো, বেশ একদম খারাপ বলবো না বা একদম ভালোও বলবো না, কিন্তু মোটামুটি একটা থাকার মতন মানে ঠিক আছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগ